24শে জুলাই রাত 9:32। গোটা দুনিয়া যেন ভেঙে পড়ল একটি খবরে। প্রয়াত মহানায়ক উত্তম কুমার। সেদিন মেঘলা ছিল আকাশের মনও। অনুরাগীদের কাঁদিয়ে শহরের রাজপথ যখন শেষ যাত্রায় মহানায়ক, তখনও কেউ ভাবতে পারেননি এত তাড়াতাড়ি বিদায় নেবেন স্বপ্নের নায়ক। হয়তো ভাবতে পেরেছিলেন কিংবা টের পেয়েছিলেন মহানায়ক নিজেই। সেই ইঙ্গিতই পাওয়া যায় তার ডায়েরির পাতায়। হ্যাঁ, অনুরাগীদের মনে এমনই প্রশ্ন ঘুরে চলেছে উত্তম কুমারের মৃত্যুর 46 বছর পরেও। উত্তমের যারা ঘনিষ্ঠ ছিলেন তারা প্রায় সবাই জানতেন মহানায়ক তার সঙ্গে সবসময় একটি ডায়েরি রাখতেন। নিজেই সেখানে লিখে রাখতেন সিনেমার শুটিংয়ের ডেট, আগাম সিনেমার নাম, মুক্তির তারিখ ইত্যাদি। কিন্তু হতবাক হওয়ার মতো ঘটনা, 1980 সালের ডায়েরিতে জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত সব কিছু লিখে রাখলেও উত্তম কুমার বাদ রেখেছিলেন 24শে জুলাই পাতাটি। 25শে জুলাই শুধু লেখা ছিল বাঞ্ছারামের বাগান, আর তা লিখলেও পরে কলমের এক দাগে তা কেটে দিয়েছিলেন। সবচেয়ে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা, 26শে জুলাইয়ের পর থেকে বেশ কয়েকটি পাতায় উত্তম কুমার আগে থেকেই লিখে রেখেছিলেন বিশ্রাম, চিরবিশ্রাম, এই দুটি শব্দ। তা কেন হঠাৎ এভাবে বিশ্রামের কথা লিখেছিলেন উত্তম কুমার? তিনি কি শারীরিক কারণে খুব দুর্বল হয়ে পড়েছিলেন? তিনি কি আগে থেকে আঁচ করেছিলেন শরীর খারাপের, নাকি টের পেয়েছিলেন তার মৃত্যু? সে রহস্য নিয়ে মহানায়কের মহাপ্রস্থান। আর উত্তমের সেই ডায়েরির পাতা আজও রহস্য ঘেরা সংকেত বয়ে চলেছে। হার্ট অ্যাটাক হলে কেউ ঝিমিয়ে পড়ে, কেউ যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু উত্তম কুমার ক্যামেরার সামনে তখন জীবনের শেষ শট দিচ্ছেন। 23শে জুলাই 1980 সলিল দত্ত পরিচালিত অঘুবধূ সুন্দরী ছবির শেষ দিনের শুটিং চলছিল তখন। সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন উত্তম কুমার। প্রথম কারণ ছিল অবশ্যই সুপ্রিয়া দেবী, দ্বিতীয় কারণ তার সাধের টেপ রেকর্ডার চুরি যাওয়া। এই দুইয়ের অনুপস্থিতিতে বিহ্বল ছিলেন। যখন শুটিংয়ের জন্য ময়রা স্ট্রিটের বাড়ি থেকে বের হতেন প্রতিদিন, সুপ্রিয়া দেবী দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। যতক্ষণ না উত্তম কুমারের গাড়ি একেবারে চোখের আড়ালে চলে যেত, ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন। সে সময় সুপ্রিয়া দেবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে সেদিন আর তিনি দাঁড়িয়েছিলেন না। ফলে দিনটি স্বাভাবিক নিয়মে শুরু হয়নি মহানায়কের। প্রতিদিন অবসর সময় তিনি নিজের ভালো লাগা, খারাপ লাগা সব টেপ রেকর্ডারে ধরে রাখতেন। শুটিংয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন গাড়িতে তার টেপ রেকর্ডারটি ছিল না। তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। এই ঘটনা তাকে ভীষণভাবে আঘাত করেছিল। সারাদিন সেভাবে কিছু মুখে তোলেননি। চূড়ান্ত পেশাদারী ঢঙে ক্যামেরার সামনে শুটিং করলেও ভেতর থেকে যেন অল্প অল্প করে ভেঙে যাচ্ছিলেন। কিন্তু এমনই তাঁর সাবলীল অভিনয় দেখে কে বুঝবে তিনি একগুচ্ছ দুশ্চিন্তা নিয়ে শুটিং করতে এসেছেন। ছবির শেষ দৃশ্য শুটিং হয়। ছবিতে উত্তম কুমারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। রাগ করে তিনি বাপের বাড়ি চলে যাচ্ছেন, এমন ছিল দৃশ্য। ছবিতে দাড়ি কামাতে কামাতে বারবার স্ত্রীকে আটকানোর চেষ্টা করছেন। শেষমেশ না পেরে তিনি সুর চড়ান। এইভাবেই শেষ হবে দৃশ্য। শেষ সংলাপ বলার সময় বুকের মাঝে হাত চলে যায় উত্তম কুমারের। সে সময় তিনি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তার সংলাপ বলার ভঙ্গি, অভিনয়ের স্বরক্ষেপণ শুনে কারো বোঝার সাধ্য ছিল না। মাত্র একদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়। 24শে জুলাই মধ্য কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ঢিলছেড়া দূরত্বে ময়রা স্ট্রিটের বাড়িতে আর ফেরা হয়নি তার। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।